রাজধানীবাসীর জন্য দুঃসংবাদ, কারণ বিষধর সাপের আনাগোনা এখন গ্রাম অঞ্চলেই সীমাবদ্ধ নেই। ঢাকার অভিজাত এলাকার বাসাবাড়িতে দেখা যাচ্ছে তাদের। সম্প্রতি রাজধানীর উত্তরা, নিকেতন, মোহাম্মদপুর, বসিলা, আফতাবনগর, বনশ্রী সহ বেশ কিছু এলাকা থেকে উদ্ধার করা হয় ভয়ঙ্কর রাসেলস ভাইপার ও বিষধর গোখরা। মূলত শহরে সাপের আবাসস্থল কমে যাওয়ায় বাসাবাড়িতে সাপের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানান, কয়েক মাসে ঢাকা নগর ও আশপাশ থেকে ৩২১টি সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সাপগুলোর মধ্যে বেশিরভাগই বিষধর পদ্ম গোখরা বলেও জানান তিনি। আমরা ঢাকা জেলা থেকে ৩২১টি সাপ উদ্ধার করেছি, যার মধ্যে মাত্র 2টি সাপ ছিল নির্বিষ। বাকি ৩১৯টি সাপ হচ্ছে বিষধর সাপ, যার অধিকাংশ সাপই হচ্ছে গোখরা। এছাড়াও আমরা 3টি রাসেলস ভাইপার এবং 1টি ওয়াল স্পেড সাপ উদ্ধার করেছি। সেপ্টেম্বরের শেষ দিকে ঢাকার অভিজাত এলাকা নিকেতনের একটি আবাসিক ভবন থেকে একটি সাপ উদ্ধার করা হয়। গত জুন মাসে মোহাম্মদপুরের বহুতল ভবনের 9ম তলা থেকে 3টি, একই মাসে উত্তরার একটি ভবনের 5ম তলা থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধারের কথা জানায় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কিভাবে বহুতল ভবনে সাপ প্রবেশ করছে সেই বিষয়ে একটি টেলিভিশনকে আদনান আজাদ বলেন, ভবনের সামনে লাগানো বাগান বিলাস সহ বিভিন্ন গাছ বেয়ে উপরে উঠতে পারে এসব সাপ, সেভাবেই প্রবেশ করছে। প্রত্যেকটা বিল্ডিং আমরা পর্যবেক্ষণ করার পরে দেখেছি যে যে বিল্ডিং এ সাপ উঠেছে সেই বিল্ডিং এর গেটে বা বিল্ডিং এর সামনে কেউ শখ করে বগনবিলাস ফুলের গাছ লাগিয়েছে বা এরকম লতানো কোনো ফুলের গাছ লাগিয়েছে। আমরা ধারণা করছি যে যেই বিল্ডিং এ সাপ পেয়েছি তার সাথে গাছের কোনো না কোনো ভাবে কানেকশন আছে। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে সাপের পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকায় উদ্বেগ প্রকাশ করেন প্রাণীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করা এই সদস্য। ঢাকাতে মানুষও বসবাস করবে, সাপও বসবাস করবে, তাহলে বিষধর সাপের সাথে যদি মানুষ সহাবস্থান করে বেঁচে থাকে তাহলে কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে এই সাপ কামড়ালে তার চিকিৎসা ব্যবস্থাটা সুনিশ্চিত করতে হবে। ঢাকার প্রত্যেকটা হাসপাতালে, ছোট বড় সব হাসপাতালে অ্যান্টিভেনমের ব্যবস্থা রাখতে হবে, বিশেষজ্ঞ ডাক্তার থাকতে হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।